একটি স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। আজকের এই সমাবেশের শুরুতে আমি শ্রদ্ধা করে স্মরণ করি জাতির শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, যার ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি শ্রদ্ধা করে স্মরণ করি ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মানুষের ইজ্জতের বিনিময়ে, যাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আজকে সময় খুব কম, আসলে কথা অনেক কিছু বলবার ছিল আপনাদের সন্তান হিসেবে, সময় নাই। আমি শুধু অল্প কিছু কথা বলে শেষ করি। অত্যন্ত দুঃখ লাগে যে গর্বের আমাদের ইতিহাস হল মুক্তিযুদ্ধ, যে গর্বের সন্তান, যে জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের মুক্তিযোদ্ধারা। বিগত ১৫ বছর কি হয়েছে সেই মুক্তিযোদ্ধা নিয়ে আপনারা সকলেই দেখেছেন। আপনারা দেখেছেন মুক্তিযুদ্ধের চেতনার নামে কিভাবে বাংলাদেশকে গণতন্ত্রহীন করার চেষ্টা করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার নামে কিভাবে বিপথের অন্য ভিন্ন মতের মানুষগুলোকে দমন করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার নামে কিভাবে এই আওয়ামী লীগের দুর্নীতিবাজ সন্ত্রাসী এই মাফিয়া সরকার মানুষকে অমুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযুদ্ধ বানিয়েছে। যেই কারণে আজকে এই জেনারেশন, যেই ছাত্ররা আজকে দেখেন যে ছাত্ররা রাজপথে আন্দোলন সংগ্রাম করে তাদের বুঝে থেকে কাদা রক্ত ঢেলে দিল এই দেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের জন্য, সেই প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা একটা বিতর্কিত নাম হিসেবে প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ।